আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম প্রতিদিনের মতো আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, নিম্নচাপ এবং আবহাওয়ার আপডেট নিয়ে। 15 জুলাই মঙ্গলবার 2025 বঙ্গোপসাগর আবারও উত্তাল, দেখা দিল গভীর লঘুচাপের। আগামী 3 দিন লঘুচাপের প্রভাব বাংলার আকাশে বিরাজমান থাকবে, ফলে মাঝে মধ্যেই মেঘ এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কয়েকটি জেলায় মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্রবৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। প্রিয় দর্শক, এমনটাই জানান দিচ্ছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আপাতত দেশের বন্যা পরিস্থিতি অনেকটাই উন্নতি হয়েছে। আগামী কয়েকদিন ভারী বর্ষণ না থাকলে বন্যা পরিস্থিতি একেবারেই স্বাভাবিক হয়ে যাবে। স্যাটেলাইট মেঘমালা চিত্র অনুযায়ী কেমন থাকতে চলেছে 15 জুলাই মঙ্গলবার বাংলার আবহাওয়া। সেই সাথে ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, চট্টগ্রাম, ময়মনসিংহ ও রংপুর বিভাগ সহ ভারতের আসাম, পশ্চিমবঙ্গ, মিজোরাম, মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের কোন কোন স্থানে ঝড় বৃষ্টি, নিম্নচাপ এবং আবহাওয়ার কেমন অবস্থা বিরাজ করবে তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দিব। তাই প্রিয় দর্শক, আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম মেঘমালা পূর্বাভাস চিত্রে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই বঙ্গোপসাগর উপকূলীয় অঞ্চল সহ ঢাকা বিভাগ সহ দেশের 8 বিভাগের 64 জেলার আকাশটা কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন রয়েছে। কিছু কিছু জায়গায় ভারী পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনাও দেখা যাচ্ছে। মঙ্গলবার 15 জুলাই সকালের দিকে আমরা দেখতে পাচ্ছি খুলনা বিভাগের বেশ কিছু জায়গায় কিন্তু 10 মিলি থেকে শুরু করে 12 মিলি পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সাথে আমরা দেখতে পাচ্ছি নিম্নচাপটি কিন্তু ইতিমধ্যেই ভারতের পশ্চিমবঙ্গের দিকে অবস্থান করছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগের আকাশটাও কিন্তু মেঘাচ্ছন্ন রয়েছে এবং হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ এবং কিশোরগঞ্জ সবগুলো জেলাতেই কিন্তু আকাশ আংশিক মেঘাচ্ছন্ন এবং 6-7 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে আমরা খুলনা বিভাগে দেখতে পাচ্ছি খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, এদিকে রয়েছে নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর সবগুলো জেলাতেই সর্বোচ্চ 12 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা এবং অন্যান্য অঞ্চলেও আমরা দেখতে পাচ্ছি 5-7 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। বরিশাল বিভাগের আকাশটাতেও আমরা মেঘ দেখতে পাচ্ছি 4-5 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। বরিশাল, পটুয়াখালী, এদিকে রয়েছে ভোলা, বরগুনা, এদিকে ঝালকাঠি এবং পিরোজপুর সবগুলো জেলাতে। চিটাগং বিভাগের আকাশটাও আমরা মেঘাচ্ছন্ন দেখতে পাচ্ছি, আংশিক মেঘাচ্ছন্ন এবং আংশিক পরিষ্কার রয়েছে। তবে খুব একটা ভারী বর্ষণ চিটাগং বিভাগে হবে না। তবে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, এদিকে কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া সবগুলো জেলাতেই আকাশে মেঘ রয়েছে এবং হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা। বিশেষ করে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলগুলোতে। এবং এইখান থেকে দেখতে পাচ্ছি চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবন, খাগড়াছড়ি এই অঞ্চলগুলোতে হালকা পরিসরে আকাশে বৃষ্টি এবং হালকা পরিসরে আকাশটা মেঘাচ্ছন্ন থাকবে। সেই সাথে কিন্তু বঙ্গোপসাগর থেকে উপকূলীয় অঞ্চলের দিকে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে বাতাস প্রভাবিত হবে, যার কারণে কিন্তু দেশের 4টি সমুদ্র বন্দরে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করা হয়েছে। প্রিয় দর্শক, এখান থেকে আমরা রাডারে দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগের আকাশটা আংশিক মেঘাচ্ছন্ন, তবে খুব একটা ভারী বৃষ্টির সম্ভাবনা নেই সকালের দিকে। এখান থেকে আমরা দেখছি তবুও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সিরাজগঞ্জ, এদিকে পাবনা এই অঞ্চলগুলোতে। তবে অন্যান্য অঞ্চলেও কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন 0.5 মিলিমিটার এবং এদিকে আমরা দেখতে পাবো নবাবগঞ্জের দিকে কিন্তু 4-5 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এছাড়াও রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট সবগুলো জেলার আকাশেই কিন্তু মৌসুমী বায়ু বিরাজমান থাকবে এবং আকাশটা আংশিক মেঘাচ্ছন্ন, আংশিক পরিষ্কার এরকম অবস্থা বিরাজমান থাকবে। ময়মনসিংহ বিভাগের আকাশেও কিন্তু আমরা মেঘ দেখতে পাচ্ছি, কিছু কিছু জায়গায় পরিষ্কার দেখতে পাচ্ছি, অর্থাৎ কিছুটা থেমে থেমে আকাশ মেঘাচ্ছন্ন এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ময়মনসিংহ, জামালপুর, এদিকে শেরপুর এবং নেত্রকোনা জেলায়। এছাড়াও আমরা দেখতে পাবো সিলেট বিভাগের আকাশটা কিন্তু একেবারেই মেঘাচ্ছন্ন, সব জায়গাতেই কিন্তু 4-5 থেকে শুরু করে 7-8 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার জেলাগুলোতে আকাশটা মেঘাচ্ছন্ন, এদিকে নেত্রকোনার দিকেও আমরা মেঘ দেখতে পাচ্ছি। এদিকে তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বিশ্বম্ভরপুর, ফেনাবাগ, নেত্রকোনা, এদিকে চটকবাজার এই অঞ্চলগুলোতে রয়েছে। এছাড়াও সিলেট বিভাগের সবগুলো জেলাতেই আকাশটা মেঘাচ্ছন্ন থাকবে। তবে এই সময় রংপুর বিভাগের আকাশটা আমরা আংশিক মেঘাচ্ছন্ন দেখব এবং আংশিক পরিষ্কার দেখব, খুব একটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে না। তবে এদিকে দিনাজপুর, ঠাকুরগাঁও, এদিকে পীরগঞ্জ, কাহারোল এই অঞ্চলগুলোতে কিন্তু 2-3 মিলিমিটার থেকে শুরু করে সর্বোচ্চ 4-5 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে
এছাড়াও রংপুর, গাইবান্ধা, এদিকে কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় এই জেলাগুলোর উপর দিয়েও মৌসুমি বায়ু প্রবাহিত হবে, খুব একটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও। প্রিয় দর্শক, সকাল 10টা-11টার দিকে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগ সহ দেশের 8 বিভাগের 64 জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনাটা কিছুটা কমে আসবে। তবে আকাশে মৌসুমি বায়ু এবং আকাশ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। তবে এখান থেকে খুলনা বিভাগের অনেক জায়গায় কিন্তু আমরা অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। যশোর, লোহাগাড়া, সাতক্ষীরা, খুলনা, শ্যামনগর, পিরোজপুর, মাঠুবাড়িয়া, কলাপাড়া এই অঞ্চলগুলোতে। এছাড়াও কিন্তু অন্যান্য অঞ্চলে কিন্তু আকাশটা মেঘাচ্ছন্ন থাকবে, হালকা পরিসরে বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে দুপুর 2টার দিকে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগ সহ বেশ কিছু জায়গায় কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে সিলেট বিভাগের আকাশটা কিন্তু একেবারেই মেঘাচ্ছন্ন এবং 3-4 মিলিমিটার থেকে শুরু করে 4-5 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। এদিকে আমরা দেখতে পাচ্ছি, এদিকে রয়েছে সিলেট, এদিকে হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ জেলাগুলোতে কিন্তু আকাশটা মেঘাচ্ছন্ন রয়েছে এবং এইখান থেকে মৌলভীবাজারের দিকে কিন্তু 8 মিলিমিটার পর্যন্ত বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়াও ময়মনসিংহ বিভাগের আকাশটাতেও আমরা 2-3 মিলিমিটার মেঘ দেখতে পাচ্ছি। এছাড়াও অন্যান্য অঞ্চলেও কিন্তু হালকা পরিসরে মেঘ থাকবে, কিছু কিছু সময় পরিষ্কার, কিছু কিছু সময় আকাশে মেঘ, এরকম অবস্থা বিরাজমান থাকবে ময়মনসিংহ বিভাগের। এদিকে রয়েছে নেত্রকোনা, শেরপুর, জামালপুর, ময়মনসিংহ জেলাগুলোতে। এ সময় আমরা রাজশাহী বিভাগের আকাশটা হালকা পরিসরে পরিষ্কার দেখতে পাচ্ছি, খুব একটা মেঘের আনাগোনা দেখতে পাচ্ছি না। তবে এদিকে নবাবগঞ্জ, রাজশাহী এই অঞ্চলগুলোতে কিন্তু আকাশে মেঘ থাকবে, পাবনার দিকেও আকাশে মেঘ থাকবে। এছাড়া এদিকে সিরাজগঞ্জ, বগুড়া, নাটোর, এদিকে রয়েছে আপনার জয়পুরহাট এই অঞ্চলগুলোতেও কিন্তু আকাশে হালকা পরিসরে মৌসুমি বায়ু তথা মেঘ থাকবে, তবে খুব একটা ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে না। রংপুর বিভাগের আকাশেও আমরা মেঘ দেখতে পাচ্ছি, খুব একটা ভারী মেঘ না হলেও রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুর অঞ্চলগুলো কিন্তু মৌসুমি বায়ুর কারণে মেঘাচ্ছন্ন থাকবে এবং এদিকে পঞ্চগড়, ঠাকুরগাঁও এই অঞ্চলগুলোতে কিন্তু 4-5 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এ সময় কিন্তু আমরা দেখতে পাবো ঢাকা বিভাগের অনেক জায়গায় কিন্তু আকাশে মেঘ এবং বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এদিকে ঢাকা, ধামরাই, নগরপুর, বাসতোয়েল, কাপাসিয়া, এদিকে নরসিংদী, হোমনা, এদিকে নাসিমনগর, মুন্সিগঞ্জ, দোহার, এদিকে রয়েছে শিবচর এই অঞ্চলগুলোতে আকাশে মেঘ এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও কিন্তু আমরা দেখতে পাচ্ছি চিটাগাং বিভাগের আকাশটা আংশিক মেঘাচ্ছন্ন, আংশিক পরিষ্কার রয়েছে, তবে সব জায়গাতেই হালকা পরিসরে বৃষ্টির সম্ভাবনা 3-4 মিলিমিটার দেখতে পাচ্ছি। এদিকে রয়েছে আপনার ব্রাহ্মণবাড়িয়ার দিকটাতে আমরা দেখতে পাচ্ছি ব্রাহ্মণবাড়িয়া, এদিকে রয়েছে চাঁদপুর, ফেনী, কুমিল্লা, লক্ষ্মীপুর, নোয়াখালী, খাগড়াছড়ি, এদিকে আমরা দেখতে পাচ্ছি বান্দরবন, রাঙামাটি, কক্সবাজার, চট্টগ্রাম সবগুলো জায়গাতেই আকাশে মেঘ রয়েছে। এছাড়াও দেখতে পাচ্ছি আমরা এখান থেকে বরিশাল বিভাগের আকাশটা মেঘাচ্ছন্ন রয়েছে। এদিকে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি সবগুলো জেলাতেই। তবে এ সময় খুলনা বিভাগের আকাশটাই হালকা পরিসরে আকাশটা মেঘ দেখতে পাবো, তবে খুব একটা ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাবো না। তবে এদিকে যশোর, এদিকে কোটচাঁদপুর, মংলা, এদিকে কুষ্টিয়া এই অঞ্চলগুলোতে কিন্তু আকাশে মেঘ এবং বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বিকাল 5টা-6টা অর্থাৎ সন্ধ্যার আগ দিয়ে দেখতে পাবো ঢাকা বিভাগ সহ দেশের 8 বিভাগের 64 জেলায় বৃষ্টির সম্ভাবনা কিছুটা কমে আসবে। বিশেষ করে ঢাকা বিভাগ, এদিকে চিটাগাং বিভাগ, বরিশাল, খুলনা বিভাগের আকাশটা কিন্তু অনেকটাই মেঘমুক্ত হয়ে যাবে। তবে এ সময় কিন্তু আমরা দেখতে পাবো রংপুর বিভাগের আকাশে অনেকাংশেই মেঘ থাকবে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এদিকে আমরা দেখতে পাচ্ছি আপনার সবগুলো জায়গাতেই হালকা পরিসরে আকাশে মেঘ রয়েছে, তবে খুব একটা ভারী মেঘ বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে আকাশে কিন্তু মৌসুমি বায়ুর কারণে মাঝে মাঝে মেঘ, মাঝে মাঝে বৃষ্টি এরকম উপলক্ষণ সৃষ্টি হবে সন্ধ্যার দিকে। এ সময় কিন্তু আমরা দেখতে পাবো ত্রিপুরা রাজ্যেও হালকা পরিসরে আকাশটা মেঘাচ্ছন্ন থাকবে এবং এখানে আমরা পশ্চিমবঙ্গ, এছাড়া উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ অঞ্চলগুলোতে প্রচুর পরিমাণ মেঘ দেখতে পাচ্ছি এবং বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। এখান থেকে কিন্তু আমরা কলকাতার দিকে সকালের দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি, বিকালের দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে কলকাতা, পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গে। এছাড়াও কিন্তু ত্রিপুরা রাজ্যেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা সকালের দিকেও থাকবে এবং বিকালের দিকে, দুপুরের দিকে সবসময় কিন্তু দেখা যাচ্ছে। প্রিয় দর্শক, রাত 8টা-10টার দিকে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগ, খুলনা বিভাগ, বরিশাল বিভাগ, চট্টগ্রাম বিভাগের আকাশটা একেবারেই পরিষ্কার, কোথাও কিন্তু মেঘের ছিটে ফোঁটাও নেই। তবে কিছু কিছু জায়গায় হালকা পরিসরে আকাশটা মেঘাচ্ছন্ন এবং গুড়ি গুড়ি বৃষ্টি হতে পারে। তবে রাজশাহী বিভাগের আকাশে কিন্তু প্রচুর পরিমাণে মেঘ এবং বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। রাজশাহী বিভাগের সবগুলো জেলাতেই 4-5 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এদিকে রয়েছে জয়পুরহাট, এদিকে চাঁপাইনবাবগঞ্জ, এদিকে রয়েছে নওগাঁ, নাটোর, পাবনা, বগুড়া, এদিকে সিরাজগঞ্জ এবং রাজশাহী সবগুলো জায়গাতেই। এবং এ সময় ময়মনসিংহ বিভাগের আকাশে হালকা পরিসরে মেঘ থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা কম থাকবে। তবে সিলেট বিভাগের সবগুলো জেলাতেই আকাশে মেঘ এবং বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এই সময় বৃষ্টির সম্ভাবনা থাকবে 3-4 মিলিমিটার থেকে শুরু করে সর্বোচ্চ 5-7 মিলিমিটার পর্যন্ত। এদিকে আমরা দেখতে পাচ্ছি আপনার সিলেট বিভাগের সুনামগঞ্জ, হবিগঞ্জ, এদিকে রয়েছে সিলেট, মৌলভীবাজার। তবে এদিকে বেশি বৃষ্টির সম্ভাবনা চারখাই, এদিকে জকিগঞ্জ, বড়লেখা, কুলৌড়া, মৌলভীবাজার, এদিকে রয়েছে বালাগঞ্জ, কামালগঞ্জ, হাবিবগঞ্জ, এদিকে রয়েছে বানিয়াচং, ফেনারবাগ, জগন্নাথপুর, বিশ্বম, ভরপুর, চটকবাজার এই অঞ্চলগুলোতে। এছাড়াও কিন্তু প্রিয় দর্শক, আমরা এই সময় দেখতে পাবো রংপুর বিভাগের আকাশটা মেঘাচ্ছন্ন থাকবে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সর্বোচ্চ 3-4 মিলিমিটার। তবে পঞ্চগড়ের দিকে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এই সময় কিন্তু আমরা দেখতে পাচ্ছি এদিকে রয়েছে আপনার সবগুলো জেলাতেই পঞ্চগড়, ঠাকুরগাঁও, এদিকে দিনাজপুর, এদিকে লালমনিরহাট,
এদিকে নীলফামারী, এদিকে আমরা দেখতে পাচ্ছি কুড়িগ্রাম, গাইবান্ধা, সব জায়গাতে কিন্তু আকাশে মেঘ থাকবে। ইউরোপিয়ান ভূ উপগ্রহ স্যাটেলাইট চিত্র থেকে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে খুলনা, বরিশাল, চিটাগাং বিভাগের বেশ কিছু জায়গায় কিন্তু ইতিমধ্যেই হালকা থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। এ সময় কিন্তু কলকাতার দিকেও আমরা মেঘ এবং বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। এছাড়াও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগের আকাশটা আংশিক মেঘাচ্ছন্ন রয়েছে এবং মাঝে মাঝেই পরিষ্কার থাকার সম্ভাবনা। এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের বেশ কিছু জায়গায় আকাশে মেঘ এবং বৃষ্টিপাত হচ্ছে। বিলাইছড়ি, এদিকে রাঙামাটি, রাজস্থলী এই অঞ্চলগুলোতে, ফটিকছড়ি উপজেলা এই অঞ্চলগুলোতেও আকাশে মেঘ। এবং বাংলাদেশের ঢাকা সহ 8 বিভাগের 64 জেলার আকাশটাই কিন্তু মৌসুমি বায়ুর কারণে একেবারেই মেঘাচ্ছন্ন। রংপুর, ময়মনসিংহ বিভাগের দিকটাতেও কিন্তু আমরা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। তবে এই সময় কিন্তু আমরা দেখতে পাবো রাজশাহী বিভাগের আকাশটা আংশিক মেঘাচ্ছন্ন, আংশিক পরিষ্কার এরকম একটা অবস্থা বিরাজমান রয়েছে। তবে আগামীকালকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দেশের সবগুলো জেলাতেই। এবং এই সময় কিন্তু আমরা দেখতে পাবো বঙ্গোপসাগর কিন্তু উত্তাল, সাগরে কিন্তু প্রচুর পরিমাণে কালো মেঘ ঘনীভূত হয়েছে, যা কিন্তু আগামীকাল পর্যন্ত এটা পুরো বাংলাকেই গ্রাস করে নিবে এবং সারা বাংলাদেশে এর প্রভাব বিস্তার শুরু করে দিবে। প্রিয় দর্শক, এই ছিল আগামীকালকের সম্পূর্ণ আবহাওয়ার আপডেট। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবেন। আল্লাহ হাফেজ।